বিজয়নগর গ্রামে মস্ত এক বটগাছে বাস করত এক পেতনি। সেই বেগুনতলার কাছে মস্ত বড় বটগাছ। সেই বটগাছের তলা দিয়ে যেতে সবাই ভয় করত। আর যদি সেই বটগাছের তলা দিয়ে কেউ মাছ নিয়ে যেত, তাহলে তার রক্ষে নেই, কারণ সে পেতনি শুধু মাছ খেতে ভালোবাসতো। মাছের জন্য সে সব কিছু করতে পারতো। সে সমস্ত লোককে ভয় দেখিয়ে মাছগুলো সব একা একা খেয়ে নিত। এর ফলে সমস্ত মানুষ ওই বটগাছের তলা দিয়ে যেতে বড্ড ভয় পেত। হ্যাঁ 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 হ্যাঁ, কি ভেবেছিস কি আমাকে মাছ না দিয়ে নিজে বাড়ি গিয়ে একা একা খাবি? দে দে, মাছটা দিয়ে যা, না হলে তুই আজ তো ফিরতে পারবি না এখান থেকে। বাঁচাও বাঁচাও বাঁচাও, এই পেতনি তো আমার মাছ নিয়ে পালালো। বাঁচাও বাঁচাও। ওই দেখ, আজকে তো আবার ঝুড়ি ভর্তি করে মাছ। আজকে দেখছি অনেক মাছ খেতে পাবো। ওরে বাবারে, এই মাছ ঝুড়ি যে একা একা চলে যাচ্ছে। ও মা গো পেতনি, পালা 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 পেতনি, পালা বাবারে, ও মা গো পালা পালা পালা। বাহ, এই মাছ দেখছি অনেক সুস্বাদু। বাবারে, আজকে তো অনেক সুস্বাদু মাছ খেতে পাবো। আজকে তো 3 দিন হতে চললো, এইদিকে তো আর কেউ মাছ নিয়ে বেরোচ্ছে না। সবাই কি তাহলে সজাগ হয়ে গেল নে, যে এইদিকে মাছ নিয়ে গেলেই আমার খুব পড়ে পড়তে হবে? কি করি এবার? 3 দিন ধরে তো মাছই খেতে পাইনি আমি। ও, কি দুঃখ রে আমার, মাছ ছাড়া তো একটা দিনও থাকতে পারছি না। গিন্নি, বলছি যে আজকে দুপুরবেলায় মাছ ভাত করলে কেমন হয়? বহুদিন তো মাছও আনোনি। বাজার গিয়ে তো আমার আনার আর সম্ভব হচ্ছে না। সেই সন্ধ্যেতে বাড়ি ফিরছি। তুমি যদি বাজার থেকে গিয়ে মাছটা আনতে তো ভালোই হতো তো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। আগে তো আমাদের এই গায়ে মাছ বিক্রি করতে আসতো, কিন্তু ওই বটতলার পাশ দিয়ে তো এখন আর কেউ মাছ নিয়ে আসতেই চায় না। ওই তো বাজার যাওয়া তো একটি মাত্রই রাস্তা, বটতলা তো পেরোতেই হবে। আর ওইখান দিয়ে মাছ নিয়ে যাওয়া তো খুবই মুশকিল। সবাই বলে নাকি ওই বটগাছে একটা পেতনি থাকে, যে নাকি সব মাছগুলো নিয়ে খেয়ে নেয়। ওই জন্যই তো এই গায়ে কতদিন মাছ বিক্রি করতে আসেনি। সে মাছ কিনতে যেতে তো আমাকে সেই বাজারই যেতে হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক বাজার থেকে গিয়ে মাছ নিয়ে আসবো। আচ্ছা, চলি গো গিন্নি, সন্ধে দেখা হচ্ছে। আর মাছ ভাত কিন্তু আচ্ছা করে রেঁধে রেখো, এসে ভুড়ি ভরে খাবো। ও বুড়িমা, মাছ কত করে? দেশি কাতলা থাকলে আমাকে একটা দিও, গোটা কাতলা নিয়ে যাবো আজকে। হ্যাঁ মা, কাতলা রুই সব পাবে আমার কাছে। কি চাই সেটা বলো, কাতলা নেবে তো? দেশি কাতলা ভালো ভালো আছে গো, নিয়ে যাও। হ্যাঁ গো, দিয়ে দাও। সে বহুদিন মাছ খাওয়া হয়নি জানো তো। আমাদের গায়ের দিকে তো এখন মাছ বিক্রি করতেই যায় না। আমাদের গায়ে আগে কত মাছ বিক্রি করতে আসতো। তোমাদের কোন গা গো? কোন গা থেকে এসেছো তুমি? ওই যে গো, বেশি দূরে নয় তো আমাদের গ্রাম, এই বাজারের আগের গ্রামটা, বিজয়নগর। ও মা, তুমি সেই বিজয়নগর থেকে এসেছো নাকি? ওই বিজয়নগরে তো আগে আমিও মাছ বিক্রি করতে যেতুম গো, কিন্তু ওই বটতলাতে আমার কত মাছ সেই ডাইনিতে খেয়েছে জানো। ওই পেতনি কিন্তু সব মাছ খেয়ে যায়। সেই জন্যই তো আমরা ওই গ্রামে আর যাই না গো মাছ বিক্রি করতে। গ্রামে ঢুকতে হলে তো সেই বটতলা পেরোতেই হবে।
হ্যাঁ গো, আমি তো তাই শুনেছি, কিন্তু কি আর করব, কতদিন আর মাছ না খেয়ে থাকবো গো। যাবো, আস্তে আস্তে বটতলা ঠিক পেরিয়ে যাব। ওই অত বুঝতে পারবে না মনে হয় ডাইনি। আমি তো আসার সময় কাউকে ওই বট গাছের উপর দেখিনি গো। না, তুমি তাড়াতাড়ি আমায় দিয়ে দাও, আবার গিয়ে তো আমাকে রান্না বসাতে হবে। হ্যাঁ মা, দিচ্ছি, কিন্তু আমার তো সে চিন্তা হচ্ছে তোমার জন্য। সাবধানে যেও গো, মাছ নিয়ে ওই বটতলায় আজ পর্যন্ত কেউ ফিরতে পারেনি গো মাছ নিয়ে। তুমি সাবধানে যেও। তোমার বুকের বল দেখে তো আমারই অবাক লাগছে গো। ও মা, এ তো সত্যি পেতনি! যাক, আমি তো তখন দেখতে পাইনি। এ তো এখানে ঘুমোচ্ছে মনে হয়। আমি চুপি চুপি এখান থেকে পেরিয়ে যাই। পেতনির কাছে কিন্তু মানে আমার তো ভয়ই লাগছে, কিন্তু ভয় পেলে তো চলবে না। আমাকে তো বাড়ি ফিরতেই হবে সেই মাছ নিয়ে। দেখি এই পেতনি আমার কাছ থেকে মাছটা কি করে কেড়ে নেয়, আমিও দেখি। উম মাঝ মাঝ গন্ধ পাচ্ছি। ঘুমের ঘরে স্বপ্ন দেখছি না সত্যি? এই গন্ধ তো স্বপ্ন নয়, দেখি তো চোখ খুলে। একেবারে টাটকা মাছের গন্ধ যে পাচ্ছি আমি। দাঁড়া তো। হ্যাঁ, কি ভেবেছিস তুই আমার কাছ থেকে মাছ লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবি? হ্যাঁ, এত সোজা না রে। আমি কতদিন মাছ খেতে পাইনি। দাঁড়া তোরে, তোর ব্যবস্থা আমি করছি। এই রে, থাক তুই এবার এখানে। আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে মাছ নিয়ে যাওয়া। তুই এবার এখানেই বাঁধা থাকবি, তোর এটাই শাস্তি। মাছ নিয়ে যাওয়া আমার কাছ থেকে। তোকে এখানে এমন জাদু করেছি না, কেউ দেখতে পাবে না আমি ছাড়া। এবারে আমি তোর রূপ ধরে তোর বাড়ি যাব, আর ওখানে আমি মাছ খাবো। কতদিন মাছ খাইনি জানিস? দাঁড়া তো, তোর শাস্তি এটাই হবে এবার। এবারে আমি তোর রূপ ধরে তোর বাড়ি যাব, তুই এবারে এই গাছেই বাঁধা থাকবি। সেই মাছলোভী পেতনি চাষি বউয়ের রূপ ধরে তার বাড়ির দিকে রওনা দেয়, আর চাষি বউকে গাছের ওপর জাদু মন্ত্র করে বেঁধে রেখে দেয়। গিন্নিরা তো দেরি হচ্ছে কেন? আমি তো সে কখন চলে এলাম, ভাবলাম বাড়ি এসে মাছ ভাত একেবারে খাবো। গিন্নি তো এখন এসে পৌঁছালো না, কে জানে কি হলো। কি গো গিন্নি, এত দেরি হয়ে গেল? সেই ভাবছি মাছ নিয়ে সেই বটতলা তুমি পেরোতে পারলে কিনা। দেখছি বেশ সাহসী তো তুমি, সে পেতনির হাত থেকে মাছ নিয়ে তুমি পালিয়ে এলে, বাহ! তোমার তো জবাব নেই গিন্নি। যাও যাও, এবার তাড়াতাড়ি রান্নাগুলো করে ফেলো, আমি স্নানটা সেরে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি বরং রান্নাগুলো করে ফেলি, তুমি স্নানটা সেরে এসো। হ্যাঁ, এই মানুষটা তো দেখছি মাছ খাবে বলে একেবারে পাগল হয়ে রয়েছে, কিন্তু এই মাছটা তো আমি একাই খাবো। এই মাছটা তো আমি কাউকে দিতে পারবো না। কিন্তু মানুষ সেজে যখন আমি এখানে আছি, তখন মানুষের মতোই তো হাফ হাফটা আমাকে রাখতে হবে। তাহলে রান্নাটা চটপট জাদু করে করে ফেলি। কত ভালো রান্না করতে পারি আমি দেখছি। বাবারে, মাছটা তো সুন্দর লাগছে দেখে। একটা কাজ করি, লোকটা এইসব জিনিস দিয়ে খাক, মাছটা বরং আমি একাই খেয়ে ফেলি। বলবো বিড়ালে খেয়ে পালিয়েছে।
মাছটা খেতে কি ভালো লাগলো। এতদিন তো কাঁচা মাছই খেতাম, আজ আবার রান্না করা মাছ খেয়ে তো দেখছি খুব ভালো লাগলো। কি ভালো খেতে, কতদিন পর মাছ পেলাম। এ কি গিন্নি, তোমার এত তাড়াতাড়ি এত সবজিপাতি রান্না হয়ে গেল? বাবা রে, ভাবা যায়। আর মাছ কই? মাছটা তো দেখতে পাচ্ছি না। ওটা কি রান্না করনি নাকি? না না, আসলে না, ওই মাছটা তো আমি, মানে কি বলি, রান্না করার জন্য তো রেখেছিলাম। হঠাৎ দেখি একটা বেড়াল এসে মাছটা গোটাটাই নিয়ে চলে গেল। মাছটা তো আর নেই গো, কি করি? বরং তুমি এই সবজি দিয়েই খেয়ে নাও। আর কি করা যাবে? কিছুই তো আর কপালে জুটলো না। এতদিন মাছ খাইনি, সেই পেতনির জন্য তো এই মাছও এই গায়ে আর বিক্রি করতে কেউ আসে না। তুমি তো মাছটা নিয়ে এলে, তাও আবার সেটাও কপালে জুটলো না। যাক, ডেলিকার মতো শাকসবজি দিয়েই ভাত খেতে হবে ভাবছি। কি আর করা যাবে, কপালের আর কি দোষ। বাবা রে, এই পুকুরটাতে তো আগে আসিনি কখনো। এই মানুষের রূপ ধরে তো আমি গোটা গ্রাম ঘুরে বেড়াতে পারছি। বাবা রে, কত মাছ আছে এই পুকুরটায়। এই পুকুরের সব মাছ এবার আমি খেয়ে ফেলবো। কি হয়েছে নগেন? এখানে পুকুর পাড়ে মন খারাপ করে বসে আছিস কেন? কিছু হয়েছে নাকি? কি বলি দাদা, কিছু আর বলার নেই। এই পুকুরে আমার কত মাছ ছিল, আর এখন মাছ ধরতে জাল ফেলি, দেখি একটাও মাছ নেই। এই দিনে দিনে এত মাছ আমার পুকুর থেকে কে চুরি করলো দাদা, কিছুই তো বুঝতে পারছি না। এটাই তো আমার একমাত্র, কি বলবো, আয় করার একেবারে উৎস। কি হবে এবার? সংসারটা আমি টানবো কি করে? এই মাছগুলো আর আমি কি করে ফিরে পাবো দাদা? কি বলিস কি? হঠাৎ করে গোটা পুকুরের মাছ নেই? এই মাছ আবার গেল কোথায়? সেই তো ভাবছি, তোর পুকুরে তো অনেক মাছ। এই মাছ বিক্রি করেই তো সংসার চলে। আজকে তো একটা টাকাও নেই, ঘরে চাল ডাল কিনবো কি করে? সেই জন্যই তো আমার দুঃখ গো। কি করবো দাদা এবার আমি? নে নে, আমার কাছে কিছু টাকা আছে, চিন্তা করিস না। এই নিয়ে ঘরে চাল ডাল কিনে নিয়ে যা, কিছু একটা ব্যবস্থা হবে। যা যা যা, আর কিছু ভাবিস না রে। যা, খাবারটা কিনে নিয়ে যা। ধন্যবাদ দাদা, অনেক উপকার করলে। এই টাকাটা পেয়ে আমি এবার ঘরের জন্য চাল ডাল কিনে নিয়ে যাব। অনেক ধন্যবাদ তোমাকে দাদা। ব্যাপারটা কি? আমার তো ঠিক মাথায় ঢুকছে না। কালকেও তো গিন্নি বলল রান্না করতে করতে মাছটা বিড়ালে নিয়ে চলে গেছে। আজকে আবার গোটা পুকুরের মাছ নেই। এই মাছগুলো যাচ্ছে কোথায়? গোটা এত বড় মাছটা বিড়ালে নিয়ে চলে গেল, কালকে আমি তখনই ভাবছিলাম। যাই হোক, ব্যাপারটা একটু নজরে নজরে রাখতে হবে আমাকে। এই মাঝরাতে গিন্নি আবার আমাকে কিছু না বলে কোথায় উঠে চলে গেল? দেখি তো চুপি চুপি গিয়ে, কোথায় গেল?
ওরে সর্বনাশ, এই আমি কি দেখছি আমার চোখে! গোটা গোটা মাছ আমার গিন্নি গিলে ফেলছে। এ কি সত্যি নাকি? এ তো সাধারণ মানুষ নয়, এ তো রাক্ষসী মনে হয়। পালাই পালাই। এই যে সাধু বাবা, অনেক বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। আমাকে রক্ষা করুন সাধু বাবা। আমার স্ত্রীর উপর কোনো পেত্নীর ভর এসেছে। কারণ আমার স্ত্রী তো এমন ছিল না, মাঝরাতে উঠে দেখি হঠাৎ করে পুকুরের সামনে গিয়ে সে সব মাছ একেবারে কাঁচাই গিলে খাচ্ছে। এ তো কোনো সাধারণ মানুষের কাজ নয়। কি হয়েছে সাধু বাবা? আমার আমার স্ত্রীকে রক্ষা করুন সাধু বাবা। ওই জন্যই আপনার কাছে আসা। আমার দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখলাম রে, ওইটা তোর স্ত্রী নয়। তোর স্ত্রীর উপর ভর করেনি, বরং ওটা একটা পেত্নী, যে তোর স্ত্রীকে ওই মস্ত বড় বট গাছে বেঁধে রেখে তার রূপ ধরে তোর বাড়িতে আছে। যা, তোকে আমি একটা জিনিস দিচ্ছি, তোর স্ত্রীও বেঁচে যাবে, আর ওই রাক্ষসীও তোর জালে ধরা পড়বে। কি বললেন সাধু বাবা? ও আমার স্ত্রী নয়, বরং রাক্ষসী? এ কি বলেন? এ আমি কি শুনছি? আমি নাকি রাক্ষসীর সাথে ছিলাম? আমার তো ভেবেই গা শিউড়ে উঠছে। ভয় পাসনি, এই নে ধর, এইটা হলো এক জাদুই আয়না। এই আয়নাটা যদি তুই ওই রাক্ষসীর সামনে ধরিস, দেখবি ওই রাক্ষসী আয়নায় বন্দি হয়ে যাবে, আর তোর স্ত্রীকে ছেড়ে দিতে বাধ্য হবে। ওই রাক্ষসীকে ধরে ফেলে আয়নার মধ্যে, চিন্তা নেই, ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি সমস্ত সত্যিটা জেনে গেছি। তুমি আমার স্ত্রী নও, তুমি হলে এক রাক্ষসী। এখনই আমার স্ত্রীকে এনে দাও বলছি, না হলে ফল ভালো হবে না। এ দেখছি সোজা কথায় কাজ হবে না। এই আয়নার মধ্যে বন্দি হয়ে যা রাক্ষসী। বাঁচাও বাঁচাও, আমি কোথায় চলে যাচ্ছি রে? এ, আমি যে আয়নার মধ্যে বন্দি হয়ে পড়েছি। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে ছেড়ে দাও। এই মানুষ, আমাকে ছেড়ে দে। আমি তোর বউকে ছেড়ে দিলাম, এবার তো আমাকে ছেড়ে দে। আমি ওই বট গাছে আবার ফিরে যাব রে, আর কোনোদিন আসবো না। আমাকে এখান থেকে বের কর। সাধু বাবার দেওয়া সেই আয়নাটির মধ্যে চাষি সেই পেত্নীটাকে আটকে ফেলে এবং সমস্ত গ্রামকে সে মাছ খেকো পেত্নীর হাত থেকে রক্ষা করে এবং সেই আয়নাটাকে অনেক দূরে সে রেখে আসে। এরপর থেকে সে গায়ে আর পেত্নীর ভয় থাকে না, সবাই সুখে শান্তিতে একসাথে থাকতে শুরু করে।